মুআজ্জাজ ও মুহতারাম উপস্থিতি সম্মানিত দিনদার মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অগণিত শুকর এবং সাজুদ পেশ করছি যেই রব, যেই মালিক দয়া করে মায়া করে প্রত্যেক জুমার ন্যায় আজকেও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তার গোলামি করার জন্য আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিন থেকে শুকরিয়া দেন বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, রোজার পূর্বে অপেক্ষায় ছিলাম রোজা আসবে। রোজা শুরু হয়ে গেল, রোজা আজকে 16টা চলতেছে, অর্ধেকের বেশি চলে গেছে। আজকের পরে আরেকটা জুমা রমাদান মাসে পাবো ইনশাআল্লাহ। সুখের সময়, শান্তির সময় খুব দ্রুত চলে যায়, কষ্টের সময়টা খুবই বিলম্ব হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলাম, রব আমাদের যদি হায়াত থেকে থাকে দয়া করে মায়া করে সুস্থ রেখে ভালো রেখে রমাদান মাস পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখো। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহর কাছে এতটুকু দোয়া করি, আর রমাদান মাসে আমাদেরকে হায়াত দিয়েছো, রমাদান মাসে আমাদেরকে সিয়াম রাখার মতন তৌফিক দিয়েছো, আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে শরীরের শক্তি দিয়ে কিয়ামুল লাইল তারাবির নামাজ পড়ার মতন তৌফিক দান করেছো। আল্লাহ দয়া করেছো, মায়া করেছো, বিধায় সুস্থ রেখে গভীর রাতে উঠে সাহারি খাওয়ার জন্য আমরা কষ্ট করে সাহারি খেয়েছি তোমার হুকুম পালন করার জন্য। আয় রব দয়া করে মায়া করে আমাদের সাহারি ইফতারি সিয়ামকে তুমি কবুল মঞ্জুর করে নাও। প্রতিটা মানুষের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, হয় নিজের জন্য চিন্তা করে, না হয় পরিবার পরিজনের জন্য চিন্তা করে, না হয় ছেলে সন্তানের জন্য চিন্তা করে। প্রতিটা মানুষের ভবিষ্যৎ নিয়ে কিছু না কিছু চিন্তা করে। আমাদের ছেলে যদি 2টা 3টা 5টা হয়, একটা ছেলে যদি দুর্বল হয়, একটা ছেলে যদি বেকার হয়, একটা ছেলে আর্থিক দিক থেকে যদি দুর্বল হয়, প্রতিটা মা বাবার একটা চিন্তা থাকে, আমার এই ছেলেটা নিয়ে আমি কি করব, ঠিক না? যারা স্বয়ংসম্পন্ন প্রতিষ্ঠিত হয়ে গেছে, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, বিভিন্ন রকমের পরিপটি হয়েছে, কিন্তু একটা সন্তান যদি একটু দুর্বল হয়, আর্থিক থেকে দুর্বল হয়, শরীরের থেকে দুর্বল হয়, মা বাবা চিন্তা করে এই সন্তান নিয়ে কি করব। এই সন্তানটার একটা ভবিষ্যৎ আছে, সেই ভবিষ্যৎটা গড়ে দেওয়ার জন্য মা বাবা আপ্রাণ চেষ্টা করে। তদ্রূপ প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা দুনিয়া পাঠাইছেন, প্রত্যেক নবী উম্মাদের জন্য চিন্তা করেছেন, উম্মাদকে নিয়ে অনেক চেষ্টা করেছেন, কষ্ট করেছেন, দেশ থেকে দেশান্তর হয়েছেন রবকে চিনানোর জন্য। রবের পরিচয় কি, রবের কাজ কি, রবের দায়িত্ব কি, এইগুলান যখন তার উম্মাদদের সামনে যখন বর্ণনা পেশ করত, তখন তাদের উপর বিভিন্ন রকমের জুলুম নির্যাতন অবশ্য তাদের উপর আসতো। ঠিক আমাদের নবী, আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে নিয়ে এই রকমের গভীর চিন্তা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিভিন্ন সময় বিভিন্ন রকমের তার উম্মত নিয়ে আল্লাহর কাছে আবদার করতেন। আল্লাহ তাআলা তার আবদার রাখতেন, তার মনের ভাষাও আল্লাহ তাআলা জানতেন। কিছু কিছু সময় নবীজি দোয়া করতেন, কিছু কিছু সময় নবীজির মন দেখে আল্লাহ তাআলা তার চাওয়া পূরণ করে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা যখন পরিবর্তন হবে, তখন শুধু একটু আল্লাহর দিকে তাকাইছেন, ইশারার দিকে তাকাইছেন, আল্লাহ কিবলাটা পরিবর্তন করবা। আল্লাহ তাআলা তার মনের চাওয়াটা আল্লাহ তাআলা পূর্ণ করে কিবলা পরিবর্তন করে দিয়েছিলেন।
আগে ছিল বাইতুল মাকদাস, এখন এসে আল্লাহ তাআলা কাবা শরীফ দিয়েছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে অনেক চিন্তা করতেন, আমাদেরকে নিয়ে অনেক ভবিষ্যৎবাণী নিয়ে তিনি চিন্তা করতেন আমার উম্মত কি করবে। আজকের আলোচনার বিষয় হলো শবে বরাত, শবে কদরের ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে আরজন করছেন, উরিয়া আমারান নাস ক্বাবলাহু আও মা শা আল্লাহু মিন যালিক ফাকান্নাহু তাকাসসারা আমারা উম্মতিহি আল্লা ইয়াবলুগুনা মিনাল আমাল মিসলাল্লাযী বালাগা গায়রুহুম ফাআতাহু আল্লাহু লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে নিয়ে চিন্তা করলেন, আল্লাহর কাছে আরজ করলেন, আল্লাহ আমার পূর্বে যত নবী ছিল তাদের হায়াত তুমি বেশি দিয়েছো, 100 বছর 200 বছর 300 বছর 500 বছর 1000 বছর তুমি তাদেরকে হায়াত দিয়েছো। তাদের উম্মতদেরকে তুমি সেই রকমের 500 বছর 300 বছর 200 বছর হায়াত দিয়েছো রব। তারা দুনিয়ায় বসে, দুনিয়ার জমিনে বসে তোমার সাথে যে রকমের নাফরমানি করেছে, তোমার কিছু আল্লাহ তাআলা তোমার খাঁটি বান্দা আছে, তারা তোমার ইবাদত বندگی তোমার গোলামি করেছে। আয় রব, তারা 500 বছর 300 বছর 200 বছর হায়াত পেয়েছে, আর আমার উম্মতের হায়াত অতিরিক্ত হলে 100 বছর 150 বছর পর্যন্ত আসে, আর বেশি আসে না। আয় রব, আমার পূর্বে যে নবীর উম্মতদেরকে হায়াত দিয়েছিল 500 বছর 300 বছর, আর আমার উম্মতরা 50 বছর 60 বছর 30 বছর হায়াত পায়, 500 বছর যারা ইবাদত বندگی করছে তাদের সামনে তো আমার উম্মত কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, নবীকে বুঝানোর জন্য আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নবী হে, আপনার পূর্বে উম্মতদেরকে আমি 500 বছর 600 বছর বেশি হায়াত দিয়েছি, কিন্তু আমি তাদেরকে এমন একটা রাত্রি আমি দেই নাই যেটা 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। আপনার আবদার আপনার উম্মতদেরকে নিয়ে চিন্তা করেছেন, আপনার উম্মতকে নিয়ে আপনি বেশি টেনশন করেন, আপনার উম্মতকে নিয়ে আপনি সব সময় ব্যস্ত থাকেন। আপনি আমার কাছে আরজি করেছেন আগের নবীর উম্মতের হায়াত বেশি পাইছে, আমার উম্মতের হায়াত কম পাবে, তাদের আমল আর আমাদের আমল কখনো সমান হবে না। তখন আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করলেন, সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, আমি আপনার জন্য এমন একটা রাত্রের আমি নির্ধারণ করে দিয়েছি যেটা হলো 1000 মাস হইতেও উত্তম। এমন একটা মাস পেয়েছি, এমন একটা রাত্রের কথা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন। এইটা আমরা জানার পরেও 1000 মাসে যে ইবাদত করলে যে নেকিটা পাওয়া যায়, সেই নেকি একটা রাত্রে করলে পাই, সেই রাতটাও আমরা বঞ্চিত হয়ে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই রাতটা কবে? নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, নবী হে, সেই রাতটা হলো রমাদান মাসের শেষ দশকে। তবে কোন দিন সেটা আমি আল্লাহ আপনাকে জানাই দেই নাই। যদি আপনাকে আমি জানাই দেই, আপনি হইলেন দয়াল নবী, মায়ার নবী। আপনি আপনার উম্মতকে ভালোবেসে, আপনার উম্মতকে মহব্বত করে আপনি একটা রাত্রের কথা বলে দেবেন। যদি একটা রাত্রের কথা বলে দেয়, তাহলে আপনার উম্মতেরা এমনিই হবে অলস, আমল কম হবে। এই জন্য তারা নির্দিষ্ট করে একটা রাত্রে ইবাদত করবে, অন্য রাত্রে ইবাদত করবে না। এই জন্য আল্লাহ তাআলা নবীকে রাত্রির কথা বলে দেন নাই, বলছেন শেষ দশকে, হতে পারে 21, হতে পারে 23, হতে পারে 25, হতে পারে 27, হতে পারে 29। এই 5টা রাত্রের ভিতরে যে কোনো একটা রাত্রে হতে পারে। এখন আমাদের ভিতরে একটা ফেরকা সৃষ্টি হয়েছে, আমাদের ভিতরে একটা মতানৈক্য আছে। সেটা হলো সৌদি আরবের রমাদান যেদিনকে শুরু হয়, আমাদের দেশে সেদিন হয় না।
এখন এই জন্য বলতেছে, অনেক প্রশ্ন করে যে হুজুর রমাদান মাস তো একটা, রাত্র 27 কদর যদি আমরা বলে থাকি বা যে কোনো একটা কদর যদি আমরা খুঁজে থাকি, 21, 23, 25, 27, 29 এই 5টা রাত্র যদি আমরা খুঁজে থাকি, যদি সৌদি আরবরা যদি এরকমের 21, 23, 25, 27, 29 খুঁজে থাকে, যদি সৌদি আরব যদি এই 5টা বিজোড় রাত্রে যদি কদর পেয়ে যায়, তাহলে আমরা এই 5টা রাত্রে কোথায় পাইলাম? এই ফিতনা থেকে বাঁচার একটাই উদ্দেশ্য হইল, শেষ দশকে প্রতিদিন আমরা যদি কিয়ামুল লাইল অর্থাৎ তাহাজ্জুদ নামাজ আদায় করে আমাদের মাঝখান থেকে ছুটে যাওয়ার সম্ভাবনা নাই, আছে? আছে। এই জন্য আমরা এই ভুল থেকে আমরা একটু সরে আসবো। ভুলটা হইলে এটা আমরা 20 তারাবি থেকে শুরু করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 20 তারাবি থেকে শুরু করব। একবারে রমাদান চাঁদ দেখার আগ পর্যন্ত আমরা ইবাদত কন্টিনিউ চালিয়ে যাব, তাহলে আমাদের মাঝ থেকে এই কদর ছুটে যাওয়ার সম্ভাবনা নাই, আছে? আছে। একটু বুঝার চেষ্টা করবেন, না বুঝে কিছু বলবেন না। আগে আমিও বলছি 21, 23, 25, 29 এইটা আমরা কদর খুঁজি, কিন্তু আমাদের প্রশ্ন, অনেকে প্রশ্ন করে যদি রমাদান মাস সিয়ামটা যদি হয়, একই দিনে যদি সিয়াম পালন করা হয়, একই দিনে যদি উৎসব হয়, তাহলে আমরা একদিন পিছনে আসি। যদি তারা 21 খুঁজে, 23 খুঁজে, এরকম বিজোড় রাত্রে খুঁজে, তাহলে তারা এই রাত্রে পাইল, আমরা তাহলে এই রাত্রে পাইলাম না। এই জন্য আমরা পুরা 10টা রাত্র আমরা এই কিয়ামুল লাইল তারাবির পাশাপাশি আমরা তাহাজ্জুদ নামাজ আদায় করব, যাতে আমরা এই কদর থেকে বঞ্চিত না হয়। ইনশাআল্লাহ। 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি পুণ্য লাভের আশায় এই রাত্রি ইবাদত জাগ্রত থাকে, তাহার পূর্বের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। রমাদান মাসে যদি আশা রাখে, ঈমান রেখে, যদি আশা রেখে যদি এই রাত্রে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ বলেন, তারাবি বলেন, যদি আশা নিয়ে ঈমানের সাথে যদি আদায় করা হয়, আল্লাহ তাআলা পিছনে যত গুনাহ আছে সব ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। এখন কোন ব্যাংকের সাথে জড়িত লোক আছে, ঋণ আনছে, অনেক ঋণ আনছে, কোটি কোটি টাকা আনছে, লক্ষ লক্ষ টাকা আনছে, হাজার হাজার টাকা আনছে। এই ব্যাংক যদি কোনো একটা ব্যক্তিকে যদি এই অফারটা দেওয়া হয়, তুমি সামান্য কিছু টাকা দাও, তোমার পূর্বে যত লোন আছে সব ক্ষমা করে দেওয়া হবে, তাহলে বলেন ওই ব্যক্তি খুশি হওয়ার কথা না? কথা বলেন না, খুশি হওয়ার কথা না? যেহেতু কিছু সামান্য যদি একটা জিনিস দেওয়া হয়, মনে করো তুমি 50 লক্ষ টাকা আনছো, তুমি যদি আমাকে যদি 20 লক্ষ টাকা দেওয়া হয়, তোমাকে 30 লক্ষ টাকা মাইনাস করে দেওয়া, মাফ করে দেওয়া হবে। তখন এই ব্যক্তি এই 20 লক্ষ টাকা উপার্জন করার জন্য নিজের কষ্টকে কষ্ট মনে করবে না। প্রয়োজন হয় কিছু অর্থ, জায়গা জমি বিক্রি করে হইলেও 50 লাখ টাকার বিনিময়ে যদি আমি 20 লাখ টাকা দিয়ে 30 লাখ টাকা যদি আমার জন্য মাফ হয়, তাহলে এই 20 লাখ টাকা অতি তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করা হবে, ঠিক না? আল্লাহ তাআলা বলেন তোমাদের পূর্বে যত গুনাহ আছে সব মাফ করে দেওয়া হবে, শুধু একটু যদি কষ্ট করো। 11 মাস যত গুনাহ করেছো, পাপ করেছো, কিয়ামুল লাইল রমাদান মাসে সিয়াম পালন করবা, রাত্রে তাহাজ্জুদ পড়বা, রাত্রে তারাবি পড়বা, আমি রব তোমাদের পিছনে যত গুনাহ আছে মাফ করে দেব। আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা শোনো, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে একটা সূরা নাযিল করেছি, সূরাতুল ফুরকান 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা, তাওবা ব্যতীত গুনাহ মাফ হয় না। কি হয় না?
তওবা ব্যতীত গুনাহ মাফ হয় না। এখন বলতে পারেন তাহলে তওবা করলে গুনাহ, তওবা ছাড়া গুনাহ মাফ হয় না, তাহলে নামাজের মাধ্যমে কেমন মাফ হয় এটা বলা হয় না? আমরা কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহুম্মা, হায় আল্লাহ, ইন্নী নিশ্চয়ই যালামতু জুলুম করেছি, নাফসি নফসের উপর, যুলমান কাসীরা অনেক গুনাহ করেছি। নামাজের ভিতরে বলি, সুন্নাত পড়েন, বিতর পড়েন, ফরজ পড়েন, যা কিছু নামাজ পড়েন, প্রত্যেক নামাজে এই দোয়াটা পড়া হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে চাও, আমি রব তোমাদের চাওয়া পূর্ণ করব। তাহলে নামাজের ভিতরে আমরা সমস্ত চাওয়া নামাজের ভিতরে চেয়ে ফেলাই। এই জন্য নামাজ এটা হলো বড় তওবা। নামাজ হলো কি? বড় তওবা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান তাবা, তওবা ব্যতীত গুনাহ মাফ হয় না। তওবা করলাম, মান আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনলাম, তওবা করলাম, আমলে সালেহ ভালো কাজ করলাম। যদি আমরা এই তওবাটা এইভাবে করতে পারি, রব এখন থেকে এই মুহূর্ত থেকে পিছনে যত গুনাহ করেছি এই পর্যন্ত শেষ, সামনে আর গুনাহ করব না, তওবা করলাম, ওই পথ থেকে যদি ফিরে আসি, এটার নাম হইল তওবা। এই তওবাটা যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলা কি বলেন? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সাইয়্যাতিহিম তোমাদের পাপসমূহ হাসানা, এই নেকি দ্বারা পরিবর্তন করে দেব, নেকি দ্বারা পরিবর্তন করে দেব। ক্ষমতা করবেনি, তওবা করলে গুনাহ মাফ হয়ে যায়। এখন তুমি যে গুনাহগুলো করেছো, এই গুনাহগুলো আমি রব কি করব? এটা কোথায় ফেলাইব? এটা, এই পাপটা খুব বিচ্ছিরি, এই পাপটা খুব কুৎসিত গন্ধময়, এটা কোথায় ফেলাবো? আমি রব দয়া করে মায়া করে তোমাদেরকে এই গুনাহের পরিবর্তে নেকি বদল করে দেব। গুনাহগুলো মিটাইয়ে দিয়া গুনার পরিবর্তে এখানে যদি মনে করেন 500 মণ যদি গুনাহ হয়, এই 500 মণ গুনাহকে বাদ দিয়ে 500 মণ নেকি দিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে যার যত বেশি গুনাহ তার তত বেশি খুশি হওয়ার কথা। যেমন এই ব্যাংক 50 লাখ টাকার পরিবর্তে 20 লাখ টাকা নিয়ে 30 লাখ টাকা মাফ করে দিল, এই ব্যক্তি যতটা খুশি হওয়ার কথা তার থেকে বেশি খুশি হওয়ার কথা পাপিষ্ঠ ব্যক্তি, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কদরের রাতে ফেরেশতাদেরকে, জিবরিল আলাইহিস সালাম ফেরেশতা এবং তার সাথে অনেক ফেরেশতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কদরের রাতে দুনিয়ার জমিনে পাঠানো হয়। আর জিবরিল আলাইহিস সালামের 100টা ডানা আছে। 100 ডানার ভিতরে 2টা ডানা হইল যেটা সবে কদর ছাড়া আর কখনো এটা বিস্তার করেন না, খোলেন না। আর 2টা পাখা যখন বিস্তার করা হয়, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সব এটা আবৃত ঢাকা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে তিনি সবুজ নিশানধারী, সবুজ রঙের পোশাক পরিহিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদেরকে দুনিয়ায় জমিনে প্রেরণ করা হয়। দেখতে থাকে কে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাইতেছে, কেউ দাঁড়াইয়া গুণগান গাইতেছে, কেউ তাসবিহ পড়তেছে, কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কেউ তওবা ইস্তিগফার করতেছে। তাদের সাথে এইখানে বসে আমিন আমিন বলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন ইনশাআল্লাহ। যেই রাতটা 1000 মাসের চাইতে উত্তম, এই উত্তম সময়টা পেয়েও আমরা অনেকে এই উত্তম সময় থেকে বঞ্চিত হয়ে থাকি, নিজেদের গাফলাতির কারণে শয়তানের ধোঁকায় পড়ে। আমাদের মসজিদে যে কোনো, বাংলাদেশে না বিশ্বের যে কোনো আনাচে কানাচে সবে বারাত, সবে মেরাজ, লাইলাতুল কদরের প্রত্যেকটা মসজিদে পরিপূর্ণ হয়ে যায়। আমরা ধারণা করেছি যে আমরা যেটা লাইলাতুল কদর বলে আমরা মেনে নেই, যেটা বলে আমরা আমল করি, সেটা হলো 27শে কদর। এইটা হলো আমাদের একটা চরম ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর রিয়াদ পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে লাইলাতুল কদর কবে এইটা জানানোর জন্য বের হয়েছিলেন। বের হওয়ার পরে দেখতেছেন 2 জন ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হয়ে গেলেন। নবীজি এই ঝগড়া মিটানোর জন্য গিয়েছেন, তারপরে আল্লাহ তাআলা তার মন থেকে এইটা সরাই নিয়ে গেছেন। এই জন্য
আল্লাহ তাআলা তার বান্দাদের কল্যাণ চান, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য বাহানা খোঁজেন। আমরা মানুষ একজনকে আর একজনকে ক্ষতিগ্রস্ত করার জন্য, হ্যায় প্রতিপন্ন করার জন্য পিছনে লেগে থাকি সবসময় সর্বদা। আর আমার রব সর্বদা আমাদের দিকে তাকিয়ে থাকেন, আমার বান্দা কখন আমার কাছে তওবা চাইবে, আমি ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন প্রতি রাত্রে জমিনে প্রথম আসমানে আসেন, আসার পরে গভীর রাতে ডাকতে থাকেন, ও আমার বান্দারা শোনো, কে কার পেরেশান আছে আমার কাছে চাও, কার কি চাওয়া আছে আমার কাছে চাও, কে কতটুকু গুনাহ করেছে আমার কাছে ক্ষমা চাও, আমি রব তোমাদের জন্য দেওয়ার জন্য, ক্ষমা করার জন্য সর্বদা প্রস্তুত। দিনের বেলা অন্যায় কাজ করেছি, আল্লাহ তাআলা গভীর রাতে ডাক দিয়ে বলে, বান্দা আমি রব তোমার জন্য প্রস্তুত আছি, তুমি ক্ষমা চাও। দিনের বেলা ভুল করেছো, রাত্রের বেলা যদি ভুল করো তোমার জন্য দিনের বেলা তোমার তওবার দরজা খোলা আছে, তুমি যেই কোনো সময় তওবা করবে, আমি তওবা কবুল করে নেব। আল্লাহ তাআলা দিন রাত সর্বক্ষণ আমাদের দোয়া কবুল করার জন্য প্রস্তুত থাকে, আমরা চাইতে পারি না। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, পবিত্র মাহে রমাদান মাস এমন একটা মাস যেইটার বিষয়ে আমাদের আদৌ জানা নাই, বিদায় আমরা এই সমস্ত আল্লাহর কাছ থেকে চাওয়া থেকে বিরত থাকি। এই জন্য আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি লাইলাতুল কদর চিনতে পারি, লাইলাতুল কদর চিনতে পারি, তাহলে আমি কি করব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি একটা দোয়া করবা। কি দোয়া করবা? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তুমি করবে দোয়া করবে, আপনি হায় রব, আপনি মার্জনাকারী, মাফ করা পছন্দ করেন, আমাকে ক্ষমা করে দেন। আমরা আরবিতে না পারলে বাংলায় বলবো। আমাদের মালিক এমন একজন মালিক, বাংলায় বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, হিন্দি বলেন, যেই কোনো ভাষায় বলেন না কেন, তিনি সব ভাষা জানেন। জানেন না? জানেন না? কিন্তু আমরা যখন দুইটা জায়গায় আসি তখন আমাদের ভাষা এক হয়ে যায়। একটা হলো যখন সলাতে দাঁড়ায় তখন আমাদের ভাষা আরবি হয়ে যায়, তাই না? আমরা বাংলাভাষী, নামাজ পড়ে কি বাংলায় না আরবিতে? আরবিতে বলি না? যারা আমেরিকা থাকে তাদের ভাষা হচ্ছে ইংলিশ, তারা নামাজে যখন তখন কি তারা ইংলিশে বলে না আরবিতে? যে যে স্থানে থাকুক না কেন, যার যে ভাষা থাকুক না কেন, যখন রবের সামনে দাঁড়ানো হয় তখন এই কোরআন অনুযায়ী আমল করা হয়, ঠিক না? আবার যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন যে যে স্থানে থাকুক না কেন, যার যে ভাষা থাকুক না কেন, তখন সবাই কোরআন তেলাওয়াত করে আরবি ভাষায়। এই দুটো জায়গায় কিন্তু আমাদের মিল আছে। আর হজ করতে গেলে যেই স্থান থেকে যে লোক না যাক না কেন, যেই নিয়ম, বাংলাদেশের জন্য যেই নিয়ম, সৌদির জন্য যেই নিয়ম, সমস্ত রাষ্ট্রের জন্য একই নিয়ম থাকবে। আপনার ল্যাঙ্গুয়েজ এক রকমের, আরেকজনের ল্যাঙ্গুয়েজ আরেক রকমের হতে পারে, কিন্তু যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়, আল্লাহ তাআলার গুণগান গায়, তখন একই ভাষায় সবাই একই রকমের চাওয়া চায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য কত রকমের বাহানা খোঁজে। রব ক্ষমা চাই, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আরে দিনের বেলায় ভুল কাজ করেছো, অন্যায় কাজ করেছো, শয়তানের ধোকায় পড়ে ভুল কাজ করেছো, রাতের বেলা আমি রব, আমি তো ঘুমাই না। লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, আমি রব ঘুমাই না, আমার কাছে চাও। আমার ঘুমের তন্দ্রাও আমাকে স্পর্শ করতে পারে না। আমি চাই তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আমি রব তোমাদের সবাইকে যদি ক্ষমা করে দেই, আমার কোনো ক্ষতি হবে না। আমি রব সবাইকে যদি আমি ক্ষমা না করি, তাহলে আমার কোনো লাভও হবে না। লাভ লস বান্দা তোমাদের ভিতরে, আমি রব আমার ভিতরে কোনো লাভ আর লস নাই। এই জন্য কিয়ামুল লাইল, আমরা এমন এমন বান্দা আছে আল্লাহ তাআলার খাস বান্দা, যারা রমাদান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা রাত্রে সালাতুল মানে তাহাজ্জুদ নামাজ আদায় করে, এমন লোক বহুত আছে না? তাদের সামনে থেকে কদর রাত যাওয়া অসম্ভব। প্রতি রাত্রে তারা সিজদায় অবনত হয়ে আল্লাহর কাছে চায়। আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিকে উত্তম বলে আখ্যায়িত করেছেন।
আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদা ওয়া কাইমান ইয়াহযারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি। এই ব্যক্তি আর ওই ব্যক্তি কি সমান? যে ব্যক্তি কিয়ামুল লাইল রাত্রে, গভীর রাত্রে জায়গা আমি রব আমাকে স্মরণ করে কিয়ামুল লাইল রাতে নামাজের জন্য দাঁড়িয়ে যায়। আনা আল-লাইলি সাজিদা, এবং সিজদায় অবনত হয়ে যায়। আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, আমার রহমতের উপর আশা রাখে। এই ব্যক্তির মতন কি ওই ব্যক্তি যে ব্যক্তি এগুলো করে না, তারা কি কখনো সমান হতে পারে? নবীজি আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, আল্লাহ তাআলা আবার জবাব দিয়েছেন, বল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। কখনো নয়। যারা রাত্রে কিয়ামুল লাইল অর্থাৎ সিজদায় অবনত হয়ে যায়, রাত্রে তাহাজ্জুদের জন্য দাঁড়ায় যায়, আমার রহমতের আশা করে, কিয়ামতকে ভয় করে, এই ব্যক্তি সমান এই ব্যক্তি কখনো হতে পারে না যারা কখনো এইগুলো করে না। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য, সাহস দেওয়ার জন্য টাইম নির্ধারণ করে দিয়েছেন, সময় নির্ধারণ করে দিয়েছেন, কখন করলে এটা উত্তম হয়, আল্লাহ তাআলা সেই কথাগুলো বলে দিয়েছেন। এই জন্য শুধু রমাদান মাস নয়, আমরা প্রতিটা বছর, প্রতিটা দিন, প্রতিটা রাত্রে আল্লাহ তাআলার কাছে যদি পারি 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি আল্লাহ তাআলার গোলামি করি, আল্লাহ তাআলার কোনো উপকার হবে না। আমরা পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। যদি আল্লাহ তাআলার গুণগান গাই, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করি, আল্লাহ তাআলার আইন মেনে চলি, আল্লাহ তাআলার বিধান মেনে চলি, আমরাই লাভবান হব, আমরাই উৎকৃষ্ট বলে গণ্যিত হব। যদি আল্লাহ তাআলার নাফরমানি করি, আমরা যদি সিয়াম পালন না করি, হজ আদায় না করি, যাকাত না দেই, মানুষের সাথে ভালো ব্যবহার না করি, আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না, ক্ষতিটা আমাদের। এই জন্য আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন লাইলাতুল কদরের দিন আমি নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, শবে কদর কি তুমি কি তা জানো? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা এমন একটা রাত যেই রাতটা 1000 মাসের চাইতে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই যে আল্লাহ তাআলার নির্দেশে আসমান থেকে জিবরিল সহ আরো অন্য ফেরেশতাদেরকে আল্লাহ দুনিয়া প্রেরণ করেন, এরা ফজর পর্যন্ত সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, তাদের জন্য শান্তি কামনা করে, সেই রাত্র থেকে শুরু করে ফজর পর্যন্ত। ফেরেশতাদের কোনো গুনাহ আছে? আছে? তাদের কথা আল্লাহ তাআলা শুনবেন না? শোনে না? তারা দোয়া করে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তোমার বান্দারা দেখেছি তোমাকে ভয় করে, গভীর রাত্রে উঠা কষ্ট করে, শীতের রাত্র তাহাজ্জুদ পড়তে দাঁড়ায়। আল্লাহ তোমাকে দেখে নাই, তোমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, তোমার মিজান দেখে নাই, তোমার পলছিরাত দেখে নাই, হাসরের মাস যেমন কিভাবে হবে সেটা দেখে নাই। আল্লাহ তুমি বর্ণনা করেছ, আমি আমার মাধ্যমে নবীর কাছে পৌঁছে দিয়েছি, নবীর কথা শুনে তারা ঈমান আনছে, তোমাকে মানে, তোমার গোলামি করে। আয় রব, তুমি তোমার বান্দাদেরকে ক্ষমা করে দাও। আর যদি আমরা ইবাদত বন্দেগী না করি, তাহলে ফেরেশতারা কি আমাদের জন্য দোয়া করবে? করবে? আর উল্টা অভিশাপ দেবে, উল্টা অভিশাপ দেবে। আল্লাহ লানাতুল্লাহি আলাল কাযিবিন, আল্লাহ তাআলা লানত মিথ্যাবাদীদের জন্য। কাদের জন্য? মিথ্যাবাদীদের জন্য। আল্লাহ লানাতুল্লাহ, আল্লাহ তাআলা লানত মিথ্যাবাদীদের জন্য। আপনি আমি কতটুকু সত্যবাদী, কতটুকু মিথ্যাবাদী, আপনি আমি সেটা ভালো করে জানি না?
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন, বান্দা যদি কোনো গুনাহের কাজ করে, কোনো অন্যায় কাজ করে, তাহলে যে যতটুকু অন্যায় কাজ করবে সেই ততটুকুই অন্যায় লিখবে, বেশি লিখবে না। আর ডান পাশের ফেরেশতা যিনি আছেন তাকে বলে দেওয়া হয়েছে, আমার বান্দা যদি একটা নেক কাজের ইরাদা করে, ইচ্ছা করে, নিয়ত করে, ওই নিয়তের কারণে তার আমলনামায় একটা নেকি লিখে দেওয়া। যখন আমার বান্দা কাজটা করে ফেলাইবে তখন আরো তার সাথে 9 যোগ করে 10 গুণ বাড়াই দেবা, 10 গুণ বাড়াই দেবা। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার বান্দা যদি একটা কাজ করে, আমি রব তাকে 10 গুণ বাড়াই দেই, আমি রব তাকে 700 গুণ বাড়াই দেই। আমি রব চাই যদি অগণিত, তাকে আমি অগণিতভাবে বাড়াই দিই, কোনো হিসাব ছাড়াই বাড়াই দিই। এই জন্য আমরা হইলাম বাঙালি, আমাদের শক্তি কম, আমাদের বুদ্ধি কম, আমাদের আবেগ কম, আমাদের বিবেক কম। আমরা দুনিয়ার বিষয়টা ভালো করে বুঝি। যারা ব্যবসা করি তারা চিন্তা করে যে ব্যবসাটা কিভাবে লাভবান হওয়া যায়, কোন পণ্যটা আনলে বেশি লাভবান হওয়া যাবে, সেইটা চিন্তা করি। ঠিক তদ্রূপ আমাদেরকেও সেই চিন্তাটা করতে হবে, কোন কাজটা করলে, কখন করলে, কোন সময় করলে কম আমলের ভিতরে আল্লাহ তাআলা বেশি নেকি দেবে। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা পথ, আমাদের একটা নির্দিষ্ট টাইম শিখাই দিয়েছেন। সেইটা হলো পবিত্র মাহে রমাদান মাস। এই রমাদান মাসে যদি তোমরা ইবাদত করো, তাহলে আল্লাহ তাআলা 1000 মাস ইবাদত করলে যেই নেকি হয়, আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যদি মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, দুনিয়ার জমিনে যদি কোনো দিনের মজলিস হয়, কোরআন থেকে আলোচনা করা হয়, কোনো ফিকহের মজলিস হয়, সেইখানে যদি কোনো আল্লাহ তাআলার বান্দা যদি কিছু সময় যদি ব্যয় করে, আল্লাহ তাআলা তার আমলনামায় 60 বছর ইবাদত করলে যেই নেকি হয়, কিছু সময় বসার কারণে তার আমলনামায় সেইটা লিখে দেয়। এত সহজ, এত সহজ, এত সহজভাবে আমাদের নেকির আল্লাহ তাআলা পাল্লাটা ভারী করে দেন। এত সহজ কারণে আল্লাহ তাআলা নেকি অর্জন করার সুযোগ করে দিয়েছেন। সেই নেকির স্থানে, সেই মজলিসে বসার সুযোগ আমাদের তেমন হয় না, ঠিক না? দুই একটা মাহফিলে মাঝে মাঝে যাইয়ে দেখি অন্য অন্য জায়গায় যে কনসার্ট হয়, কনসার্টের আগে পোলাপান যে আনন্দ উল্লাস করে, সেই পোলাপান যতটা আসে একটা মাহফিলে তত লোক আসে না। গান অনুষ্ঠান হওয়ার আগে পোলাপান বাচ্চারা যে লাফালাফি করে, ফালাফালি করে, ওইখানে যে লোক আসে একটা মাহফিলে তত লোক আসে না। মাহফিলে লোক আসে যেইখানে খাবারের ব্যবস্থা আছে, যখন দেখা যায় প্রধান বক্তা আলোচনা শেষ, মোনাজাত ধরবে, মোনাজাতের পরেই তো আবার আছে খাওয়া, তখন কোত্থেকে কে আসে ওটা বলা যায় না। একজন বক্তা আলোচনা শুরু করছে, আইসে দেখে শ্রোতা নাই। শ্রোতা না হলে বক্তা আলোচনায় মজা না, বক্তা আলোচনা করে মজা পায় না। এখন বক্তা একটু বুদ্ধি, একটু বিবেক খাটাইলো কিভাবে লোকজন আনা যায়। বক্তা উঠাই বলতেছে, ভাই আমি তো বেশি আলোচনা করব না, যতটুকু করেছি ততটুকু করেছি, আর করব না। ভলান্টিয়ার ভাইয়েরা আপনারা প্রত্যেক সারিতে দাঁড়াইয়ে যান, আর আপনারা যারা সামনে আছেন সবাই লাইন দিয়ে বসে যান, এখনই আপনাদের ভিতরে তাবারক ব্যবস্থা করা হবে। ওদিকে বাসা বাড়িতে যারা ঘুমিয়েছিল, মহিলা ডাক দিয়ে বলতেছে, ময়নার বাপ খাবার তো শেষ হয়ে যায়, ওঠো না কেন? হাতের কাছে বালতি পাইছে, যা কিছু পাইছে নিয়ে দৌড়তে দৌড়তে খেজুর গাছের সাথে লঙ্গি আটকে রয়েছে, খাবারের অনুষ্ঠানে হাজির হয়েছে। যখন দেখলো লোক শ্রোতার অভাব নাই, তখন তিনি আলোচনা শুরু করলেন। খাবারের আশায় লুঙ্গি খেজুর গাছের বাইরে রয়েছে, ওইটা দেখার বিষয় না, খাবার ছাড়া যাবে না। আমরা বাঙালি সেই রকমের, যদি মাগনা যদি একটু কালো আলকাতরাও পাই, সেইটা সাদা লুঙ্গি তো নেওয়ার চেষ্টা করি, ঠিক না?
আমরা এই রকমের বান্দা হতে পারলাম না। কোনো জায়গায় যদি দিনই মজলিস হয় যেখানে বসলে 5 মিনিট 10 মিনিট এরকম কোনো টাইম দেয় নাই, বলছে কিছু সময় যদি ব্যয় করে এইখানে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর ইবাদত করলে যে নেকি হয় আল্লাহ তাআলা তার বান্দার আমলনামায় লিখে দেয়। তারে আপনি বলেন মাহফিলে দিনী জলসায় আপনি আমি কতক্ষণ সময় নেকের উদ্দেশ্য কিছু আমলের উদ্দেশ্য কতক্ষণ বসছি এটা আমার বেশি জানা নাই আছে। কিন্তু কখনো যদি কোথাও কোনো দিনী মসজিদ ছাড়া অন্য কোনো যদি অনুষ্ঠান হয় সেখানে টাইম হওয়ার আধা ঘন্টা আগে যাই আমরা সিরিয়াল ধরি, আধা ঘন্টা আগে যাই আমরা চেহারাটা দখল করে বসে থাকি, আধা ঘন্টা আগে যাই টেবিলটা দখল করে বসে থাকি, খাবারের স্থানটা ভালো খুঁজে বসে থাকি। এটা হইল আমাদেরকে শয়তান ধোঁকা দিয়ে বোকা বানাইয়া আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরাইয়া তার মন গড়া পথের ভিতরে মানুষকে অগ্রসর করাইতেছেন। আল্লাহ তাআলা যখন ফেরেশতা যখন আদমকে সৃষ্টি করলেন সেজদার কথা বলছেন, সমস্ত মালাইকা ফেরেশতারা সেজদায় অবরত হয়ে গেলেন শুধু ইবলিস ব্যতীত। ইবলিস তখন অস্বীকার করলো, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বহির্কাশ করে দিলেন। বাহির করে দেওয়ার পরে বলছে আল্লাহ তুমি আমাকে যে আদমের জন্য আমাকে জান্নাত থেকে বের করে দিলা, আমি তোমার কাছে কিছু চাবো, তুমি আমাকে দাও। 1 নম্বর চাওয়া হলো আমার হায়াতটা কিয়ামত পর্যন্ত আমাকে দেবা। বলছে আল্লাহ তাআলা মঞ্জুর, আমাকে আরো কিছু পাওয়ার দাও, যে পাওয়ারটা আমি মানুষের প্রত্যেকটা শিরায় শিরায় আমি ঘুরতে পারি, মানুষের রগে রগে আমি ঘুরতে পারি, তুমি আমাকে সেই ক্ষমতা দাও। আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তখন আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ করছে আর যে আদমের জন্য আমার জান্নাত থেকে আমি বহিষ্কার হয়ে গেলাম, যে আদমের জন্য আমি চিরস্থায়ী লাঞ্ছিত হয়ে গেলাম, শয়তান হয়ে গেলাম, তোমার ইজ্জতের কসম আমি তোমার বান্দাদের প্রত্যেকটা মোড়ে মোড়ে আমি বসে থাকবো, তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাইয়া জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ তাআলা বলেন আমার খাঁটি বান্দা ব্যতীত কাউকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না, যদি করো আমি তাদেরকে কি করব, জাহান্নামে তাদেরকে পরিপূর্ণ করে দেব। এই জন্য শয়তান চায় চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর সাথে তোমার একটা বান্দাও জান্নাতে যেতে দেব না। আমরা হইলাম আদম সন্তান, বাবার সাথে পারে না, তার সন্তানদের সাথে শক্তি প্রয়োগ করে, হয় না এরকমের? সেই জন্য আমরা সতর্ক হব। আব্বা জানকে জান্নাত থেকে বের করেছেন, শুধু বের করেন না তার ইজ্জত নষ্ট করে তারপর জান্নাত থেকে বের করেছিলেন, করেন নাই? তার পোশাক ছিল জান্নাত থেকে বের হওয়ার সময় গন্ধব ফল বা যে কোনো ফল খাওয়ার পরে তার পোশাক খুলে পড়ে গেছেন, তাকে মা এবং বাবাকে জান্নাত থেকে তার বস্ত্রহীন করে বের করেছেন। শয়তান চায় আমাদেরকে উলঙ্গ করে তারপর দুনিয়ার জমিনে বসবাস করতে চায়, ঠিক না? এখন দেখা যায় না ছোট ছোট পোশাক পরার কথা পুরুষে, সেই পোশাকটা পরে নারীরা, তার মানে কি অর্ধলঙ্গ শয়তানের টার্গেট ফিল আপ করতেছে। আমরা বুঝতেছি না, আমার মা আপনার মা বোন, আমার ভাই আপনার ভাই, আমার ছেলে আপনার ছেলে, আপনার মেয়ে আমার মেয়ে, বিভিন্ন রকম মানুষ এই অশ্লীল কাজে ছোট পোশাক পরে তারপরে মানুষের সামনে ঘুরে বেড়ায়। এটা হইল শয়তানের টার্গেট, শয়তানের ওয়াদা পূর্ণ করতেছে, কিনা? এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আয় রব শয়তান থেকে আমাদের সবাইকে বাঁচার তৌফিক দিয়ে দাও। আল্লাহ শয়তান যে টার্গেট করতেছে সেই টার্গেট থেকে আমাদেরকে বাঁচার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ তুমি তো বলছো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের ধোঁকা থেকে আমার কাছে আশ্রয় চাও, আমি তোমাদেরকে আশ্রয় দিয়ে দেব। ফাইদা ক্বরাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আল্লাহ কথা বলেন যখন তোমরা কোরআন তেলাওয়াত করবা তখন কি করবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোরআন তেলাওয়াত করতে আসবা তখন আমার কাছে শয়তান থেকে পানা চাও, আমি তোমাদেরকে শয়তান থেকে বাঁচিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝিয়ে শুনে আমল করার মতো তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা পবিত্র মাহে রমাদান মাস পাইল, সিয়াম আদায় করে না, তারাবি পড়ে না, কিচ্ছু করে না, মেহেরবানি করে দয়া করে আল্লাহ তুমি তাদেরকে তোমার খাঁটি বান্দা হিসেবে কবুল করে নাও। তাদেরকে এমনভাবে তুমি জ্ঞান দিয়ে দাও, এমনভাবে বুঝ দিয়ে দাও যেরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন কঠিন মানুষের ইসলামের ছায়াতলে আয়েশা জিরো থেকে হিরো হয়ে গেছিল। আল্লাহ তুমি তোমার এই সমস্ত নাফরমান বান্দাদেরকেও তুমি তাদেরকে জিরো থেকে হিরো বানায় দাও। আল্লাহ তাদেরকে কোরআনের ছায়াতলে এনে তোমাকে চেনার মতো, নবীকে চেনার মতো মন মানসিকতা তাদেরকে করে দাও। যারা
তোমাকে মানতে চায় না, তোমাকে আল্লাহ রব হিসাবে মানতে চায় না, তাদেরকে তুমি তোমার গোলাম হিসাবে বানিয়ে নাও। আল্লাহ খাস করে আল্লাহ তুমি ইসরায়েলকে তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহ তুমি ইসরায়েলদেরকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ ফেরাউনের মতন যদি ইসরায়েলের যদি হেদায়েত না থাকে, ফেরাউনের মতো পানিতে চুবাইয়া ঈদের মাঠে তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিয়ে দাও। আল্লাহ যদি তুমি তাদেরকে হেদায়েত না দিয়ে দাও, নমরুদের মতো ল্যাংরা মশা দিয়ে তাদেরকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ তাদেরকে যদি নূহ আলাইহিস সালাম যেইভাবে বরদোয়া করেছে, আল্লাহ আমরা সেইভাবে বরদোয়া করব না। আমরা চাই পৃথিবীতে যত মানুষ আছে সবাই তোমার খাঁটি বান্দা খাঁটি গোলাম হয়ে যাক, এটা আমরা কামনা করি। যদিও তাদেরকে হেদায়েত না থাকে, আল্লাহ নূহ আলাইহিস সালাম যেইভাবে দোয়া করেছিল কাফেরদের আন্ডা বাচ্চা একটাকেও জীবিত রাখো না, আমরাও সেইভাবে দোয়া করি। আল্লাহ দুনিয়ায় যত এই রকমের জালিম আছে তাদেরকে তুমি নির্বংশ করে দাও। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন কবুল করুন।